হাই ফ্রেন্ডস, আজকে আমি নিয়েছি কাতলা মাছ। আর এখানে নিয়েছি সাদা সর্ষে, এটা হচ্ছে কাজু, এটা হচ্ছে টক দই, আর এখানে আছে একটু রসুন আর কাঁচা লঙ্কা। প্রথমে মাছগুলো আমি ভাজা বসাবো, সেই জন্য কড়াইতে তেল দিয়ে একটা একটা করে মাছ আমি ছেড়ে দিচ্ছি। মাছটা কিন্তু আমি আগে থেকেই লবণ, হলুদ আর একটু অ্যারারুট মেখে রেখেছিলাম, কেননা অ্যারারুট মাখলে পরে মাছটা ভাঙে না সহজে, আর যখন ঝোলে যায় তখন মাছটা বেশ ফুলে ফুলে ওঠে। সেই জন্য তো এক এক করে মাছগুলো আমি সব ভেজে নিয়েছি। মাছটা এখানে বেশি কড়া ভাজলে হবে না, হালকা ভাজতে হবে। তো যাই হোক, আমি তারপর কড়াইতে তেল দিয়ে একটু কালো জিরে আর কারি পাতা ফোড়ন দিয়ে সর্ষে, রসুন, কাঁচা লঙ্কা আর কাজু বাটাটা পেস্টটা দিয়ে দিয়েছি। ভালো করে এটা ভাজতে হবে। এবার দিলাম আমি একটু ভিনিগার টকের জন্য। টক দই তো দিয়েছি, তাছাড়াও ভিনিগারটা একটু দিতে হয়। ভিনিগারের ফ্লেভারটাও বেশ ভালো লাগে, দই কাতলাতে ভালো যায়। সেই জন্য মশলাটা ভাজছি। এবার মশলা একটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো টক দই। টক দইটা দিয়ে দিয়েছি। টক দই দিয়ে বেশ খানিকক্ষণ ভাজবো। যখন মশলা থেকে তেল ছাড়বে সেই সময় আমি জল দেব। তো টক দই দিয়ে বেশ খানিকক্ষণ কষাতে হবে এখন। তো যাই হোক, টক দই দিয়ে প্রায় কষা হয়ে গেছে, আমি জলও দিয়ে দিয়েছি। এবার জলটা ফুটে গেছে, মাছের যে গ্রেভিটা বানাবো সেই গ্রেভিটা ফুটে গেছে। এবার আমি মাছগুলো এক এক করে সব ছেড়ে দিচ্ছি। আর আমি হলুদ ব্যবহার করিনি দই কাতলাতে, কেননা দই কাতলাতে হলুদ যায় না, একটু সাদা সাদাই দেখতে হয়। আর আমি গ্রেভিটার মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে কিছু, যদি কারোর ঝাল মনে হয় তো সেই লঙ্কাটা ডলে নিতে পারবে। আর পরিমাণ মতো লঙ্কা আমি দিয়েইছি। আমার দই কাতলা প্রায় হয়ে এসেছে। আমি এবার লবণ টবণ সব কিছু চেক করে ওটা নামিয়ে নেব। এবার ভাতও রেডি করে নিয়েছি। আর ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে এরকম দই কাতলা হলে কার না ভালো লাগে বলুন। আর বাঙালি মানেই তো মাছ, কাতলা হোক, রুই হোক, চুনো মাছ হোক, ইলিশ তো পছন্দেরই, সব মাছই ভালো লাগে। আর দই কাতলা সাথে নিয়ে নিয়েছি একটু স্যালাড কেটে, ব্যাস আর কি চাই। কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্ট করে জানান।